নমস্কার বন্ধুরা, গার্ডেন অফ ড্রিমসে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে এসেছি বেশ কিছু জবা গাছ আছে এখানে, আর আছে কিছু একটা দুটো রঙ্গন গাছ আছে। এই রঙ্গন গাছ এই দেখতে পাচ্ছেন, বেলফুল গাছ আছে বন্ধুরা। এই যে রঙ্গন আছে, এটা সাদা রঙ্গন আছে। আর একটা ইউনিক জিনিস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে বন্ধুরা, সেটা হচ্ছে যেটা আপনারা সচরাচর দেখতে পাবেন না আমাদের এখানে। সেটা হচ্ছে এই যে রুদ্রাক্ষ, যেটা আমরা রুদ্রাক্ষ বলি। বুঝতেই পাচ্ছেন, দেখতে পেরেছেন রুদ্রাক্ষ গাছটা, ভালো করে একটু লক্ষ্য করুন বন্ধুরা। জাস্ট আজকেই সবে পুতলাম গাছটাকে নিয়ে এসে। ওই দাদা আমাকে এই দাদা আমাকে ডেকেছেন। এনার বাড়িতেই এসছি যে এনার এই গাছ কটা একটু দেখে দেওয়ার জন্য। আর বলেছে যে একটা এই রুদ্রাক্ষ গাছটা নিয়ে আসার জন্য, তাই এই নিয়ে এসছি। দেখুন, আপনাদেরকে একটু দেখাই। তা বন্ধুরা বলি যে এখানে রয়েছে লক্ষ্মী জবা রয়েছে, দেখতেই পাচ্ছেন লক্ষ্মী জবাতে প্রচুর। দাদা আগেও আমাকে ডেকেছিলেন, আমি আগেও একবার এসেছিলাম। দেখুন প্রচুর ফুল, প্রচুর কড়ি রয়েছে। যা হোক সকালবেলায় ফুল দাদা তুলে নিয়েছেন, আর ফুলটা দেখাতে পারতাম। আর এইটা হচ্ছে পুনে ভ্যারাইটি। দাদা বললো এই গাছটা একটু সমস্যা আছে। না, কি সমস্যা? সমস্যাটা হচ্ছে গাছের কড়ি এসে লাল হয়ে পড়ে যাচ্ছে। আমি বলেছি দাদা ঠিক আছে, এটা ঠিক হয়ে যাবে। এটা কিভাবে কি করতে হয় সেটাও আপনাদের বন্ধু জানাবো। এইটাও আছে লক্ষ্মী জবা, দেখুন এটাও লক্ষ্মী জবা, প্রচুর কড়ি রয়েছে, কালকেও প্রচুর ফুটবে। ফুলগুলো দেখাতে পারলাম না, দাদা তুলে নিয়েছে সকালবেলায়, একটু বৃষ্টি আবহাওয়া আছে। এটা হচ্ছে বিটকেল, যে লাল জবাটা, সেটা দেখুন এই যে কড়ি রয়েছে, এটাও ফুটেছিল, বেশ গাছটা সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এইটা আছে সাদা জবা, পিঙ্ক কালার, সাদা না এটা পিঙ্ক কালারের জবা। এইটা আছে সাদা জবা, যা হোক মর্নিংয়ে একটু ছেটে দিলাম। এইটা হচ্ছে নর্মাল যে জবা, লাল জবা, যেটা আমরা কালীঘাটের জবা বলি, সেই জবাটা। তা বন্ধুরা, এই হচ্ছে গাছের আপনাদের গাছগুলো। আর একটা এই যে গাছ দিয়েছি সেটা হচ্ছে এই যে বিটকেল, এটা হচ্ছে ঘিয়ে কালারের যেটা, সেই গাছটা। আর ওপাশে রয়েছে এরিকা গাছ রয়েছে, হ্যাঁ, এই একটা গাছ রয়েছে। এই হচ্ছে টোটাল গাছ দাদার এখানে। এইটা হচ্ছে ওই ভায়োলেট কালারের যে নীল জবা, যেটারে আমরা বলি নীল জবা। আর এইটা হচ্ছে আপনার ওই চাইনিজ টগর যেটা, হ্যাঁ। আর এই যে পাথরকুচি গাছটা আছে, দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর গাছটা হয়েছে। তা বন্ধুরা এইবার বলি, এই দাদাকে দেখাচ্ছিলাম যে এই যে লক্ষ্মী জবা গাছের যে ছোট ছোট যে সাদা পোকা, সেই পোকাকে কীভাবে দমন করবেন। বা এই যে এই গাছটাতে কড়ি আসছে, এরকম কড়ি আসছে, এই যে কড়িটা এসছে, দেখুন কড়িটা লক্ষ্য করুন, কড়িটা এসছে কিন্তু কড়িটা পড়ে যাচ্ছে। দাদা কি হচ্ছে দাদা ফুলটায়? ওই তো কড়ি আসছে, বেশ বড়ই হচ্ছে, তারপর ডান্ডাটা হলুদ হয়ে যাচ্ছে, তারপর ঝরে পড়ছে। এটা বেশ কিছুদিন ধরে, বেশ কিছুদিন যখন তো লাগাচ্ছি তখন থেকে এটা হয়েছে। কি মেডিসিন দিলে কি হলে ঠিক হবে ভাই, তুমি একটু করে দাও। হ্যাঁ, দাদার কাছে শুনলেন। যাই হোক, এবার আপনাদের বলি যে এই গাছ কটা ঠিকঠাক মোটামুটি কি কি দেওয়া উচিত। বন্ধুরা প্রথমেই বলবো, এতে যেহেতু ইনি ঘরোয়া উপায়ে মানে করতে চান, ঘরোয়াভাবেই উনি এটাকে মেনটেন করতে চান, তাই উনি কীটনাশক বা রাসায়নিক সার উনি বেশি ইউজ করতে চান না। উনি বলল যে মানে ভাই ঘরোয়া উপায় যেটা হয় সেটা তুই বলে দে ভাই, সেটাই আমি করব। তা যাই হোক বন্ধুরা, এবার বলি যে এর টিপসটা কি কি দিতে হবে, কি না দিতে হবে সেটা বলি। বন্ধুরা আগেই আপনাদের একটু দেখাই যে দেখুন এই যে গোড়াতে প্রচুর এই যে শিকড় রয়েছে, এই শিকড়গুলোকে কিন্তু আমি একদম নিচে থেকে তুলে দিয়েছি। টপটা এই মুহূর্তেই চেঞ্জ করার দরকার নেই, মাটিটাকে চেঞ্জ করব বেশ কিছুদিন পরে। যেহেতু এখন পুরো বর্ষার সিজনে, এখন এটা চেঞ্জ করছি না, একদম মাটিটা কাদা কাদা রয়েছে। চেঞ্জ করে দিতাম, বর্ষা না হলে হয়তো আজকেই চেঞ্জ করে দিতাম। বুঝতেই পাচ্ছেন, দেখুন বন্ধুরা প্রচুর এতে শিকড় রয়েছে, প্রচুর শিকড় রয়েছে, দেখতেই পাচ্ছেন প্রচুর শিকড়গুলো সব কটা কেটে দিয়েছি। আর এই গাছটা আজকে নতুন লাগালাম, হ্যাঁ। তা যা হোক বন্ধুরা, এই গাছ কটার প্রথম কথা হচ্ছে গাছের গোড়াটাকে সুন্দর করে আগলা করে দিতে হবে। প্রত্যেকটা গাছের গোড়াকে সুন্দর করে আগলা করে দিতে হবে, এবং প্রত্যেকটা গাছের গোড়াকে মেনলি হচ্ছে খুঁচিয়ে, যেটা বলি আমরা যে নিড়নি দিয়ে বা এটা দিয়ে খুঁচিয়ে দিতে হবে। আপনাদের বাড়িতেও যদি থাকে আপনারা কিন্তু অন্তত 15-20 দিন অন্তর গাছের গোড়াটাকে একবার করে আপনারা কিন্তু অবশ্যই গোড়াটাকে খুঁচিয়ে দেবেন, মাটিটাকে আগলা করে দেবেন। ঘরোয়া উপায়ে কিন্তু আপনাদের বলছি। এবার কি করবেন বন্ধুরা, এইবার হচ্ছে আপনারা কিছু সরিষার খোল বাড়িতে ভিজিয়ে রাখবেন। আর আরেকটা কথা বলি, ঘরোয়া উপায় যেটা একদম মানে আপনাদের হাতের মধ্যে রয়েছে, হাতের নাগালের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে বন্ধুরা আপনারা যে সবজির খোসা বা আপনারা যে ফল পাতি যেসব খান বা সবজির খোসাগুলো আপনারা একটা বালতির মধ্যে রেখে দেবেন। সেই বালতির মধ্যে 7-8 দিন বা 10 দিন পরে সেটা পচে যাওয়ার পর গাছের গোড়ায় কিন্তু দিতে পারেন। এটা একদম খুব ভালো একটা জৈব সার। এতে আপনাদের কি হবে, গাছটাও ভালো থাকবে, ইভেন আপনাদের সবজির খোসাগুলোও নষ্ট করতে হলো না, প্লাস হচ্ছে আপনার একটা জৈবিক সার পেয়ে গেলেন।
আপনাদের সারটাও কিন্তু হলো না, খোসাটাও কিন্তু নষ্ট হলো না। এই একটা দিক। আর সরিষার খোলটা ভিজিয়ে রাখবেন 15 থেকে 20 দিন ভিজিয়ে রেখে, খুব পাতলা করে, যেমন মানে ডালের যে উপরের যে মানে জলটা হয় একদম খুব পাতলা করে অল্প পরিমাণ 15 দিন অন্তর কিন্তু আপনারা এটা ইউজ করতে পারেন। অল্প অল্প করে গাছের গোড়ার চারিপাশ দিয়ে কিন্তু আপনারা দিতে পারেন। এতে কি হবে, গাছটা আস্তে আস্তে, আপনারা হুট করে বুঝতে পারবেন না, কিন্তু গাছটা আস্তে আস্তে কিন্তু বেশ সতেজ হয়ে উঠবে এবং গাছে কিন্তু ফুলে ভরে যাবে। এই একটা। আর বন্ধুরা, আপনারা যদি পারেন তাহলে বাজার থেকে অল্প পরিমাণ শিংকুচি নিয়ে আসবেন, আর হচ্ছে হাড়ের গুঁড়ো কিনে নিয়ে আসবেন। এটা যে কোনো নার্সারি বা এমনি এখন বাজারঘাটে প্রচুর জায়গায় পাওয়া যাচ্ছে। তাহলে সেই এনে আপনারা এই 2 চামচ মতন, এইটার 2 চামচ ওইটার 2 চামচ করে কিন্তু আপনারা 15-20 দিন অন্তর, ধরো খোলের জলটা দিলেন 15 দিনে, তারপর পরের 15 দিনে আপনারা কিন্তু ওই 1 চামচ করে 2 চামচ কিন্তু আপনারা দিতে পারেন। শিংকুচি আর খোলের গুঁড়োটা, শিংকুচি আর হাড়ের গুঁড়োটা কিন্তু আপনারা দিতে পারেন। তাতে গাছের কিন্তু গাছ খুবই ভালো থাকবে। এইটা হচ্ছে এই সারের ব্যাপারটা বললাম বন্ধু আপনাদের। এবার বলবো যে আপনারা এই গাছে কী স্প্রে করবেন। যেরকম এই গাছটা দেখুন, এই যে পাতা হলুদ হয়ে যাচ্ছে, কড়ি পড়ে যাচ্ছে, কড়ি আসছে কিন্তু ফুল ফুটছে না, এই সব ব্যাপারে আপনারা কি করবেন। তাই একটাই কথা বলবো বন্ধু, যদি ঘরোয়া উপায় করতে চান তাহলে আপনারা নিম তেল পাওয়া যায় বাজারে, নিম তেল কিনে এনে বেশ 1 লিটার জলে 8 থেকে 10 ফোঁটা বা তার বেশিও দিতে পারেন, দিয়ে আপনারা 15 দিন অন্তর স্প্রে করবেন। এই একটা গেল। আর আপনারা যে সার্ফ ইউজ করেন বা যেসব ডিটারজেন্ট যেসব ইউজ করেন জামা কাপড় কাচার জন্য, সেই ডিটারজেন্টও আপনারা কিন্তু বেশ কিছুটা দিয়ে স্প্রে করে দেখতে পারেন, এতেও কিন্তু অনেকটা মানে ফল পাওয়া যায়। আর আরেকটা কথা বলবো বন্ধুরা, সেটা হচ্ছে যদি দেখছেন এতে যদি না কাজ হয়, দেখা যাচ্ছে ফুল পড়ে যাচ্ছে তবু কড়ি পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা যে কোনো মানে সারের দোকানে গিয়ে বলবেন যে আমাকে অ্যাম্বিশান একটা অনুখাদ্য আছে, সেই অ্যাম্বিশান একটু দিতে বলবেন, একটা কোটো নিয়ে আসবেন। 1 লিটার জলে 15 থেকে 7 থেকে 10 ফোঁটা আপনারা দেবেন। 7 থেকে 10 ফোঁটা দিয়ে আপনারা কিন্তু 20-25 দিন বাদে বাদে আপনারা কিন্তু স্প্রে করবেন। তাহলে দেখবেন যে গাছের পাতাগুলো সুন্দর সবুজও হচ্ছে, প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ আপনার গাছের গ্রোথও হচ্ছে এবং গাছগুলো খুব ভালো থাকছে। গাছগুলো খুবই ভালো থাকছে। আর একটা বন্ধুরা বলি, এই যে সাদা যে মিলিবাগ যেগুলো লাগে, একটু আগেই দেখছিলাম যে কয়েকটা গাছে মিলিবাগ আছে, এতে আপনারা কি করবেন, এতে আপনারা তো ওই যে নিম তেল, সার্ফ পাউডার এগুলো তো স্প্রে করে যদি না যায়, যদি দেখছেন যে যাচ্ছে না, সেক্ষেত্রে আপনারা কি করবেন না, সেক্ষেত্রে আপনারা এই সামান্য পরিমাণ একটা ওস্তাদ বলে একটা তেল আছে, সেই তেলটা কিনে এনে 7 থেকে 10 ফোঁটা 1 লিটার জলে, যদি রৌদ্র থাকে তাহলে 4 ফোঁটা দেবেন, আর যদি দেখছেন যে ওয়েদার নরম আছে তাহলে 5 থেকে 7 ফোঁটা দিয়ে আপনারা কিন্তু স্প্রে করলে কিন্তু মিলিবাগ চলে যাবে বন্ধুরা। আর এই বর্ষার মরশুমে মোটামুটি গাছগুলো বড় হলে সুন্দর করে ছেটে দেবেন, তাতে কি হবে, নতুন পাতা জন্মাবে। নতুন দেখুন সবকটা গাছেরই কিন্তু নতুন পাতা জন্মিয়েছে, সুন্দর দেখতেই পাচ্ছেন, হ্যাঁ, নতুন পাতা জন্মিয়েছে। এই গাছটাকে যেরকম আজকে কেটে দিলাম, ভায়োলেট কালারের যে আমরা যেটা নীল কালারের জবা বলি, দেখুন এটাতে আজকে কেটে দিয়ে সুন্দর করে কেটে দিলাম। এবার এতে একটু স্প্রে করে দেবো। আর এই যে গোড়ায় হচ্ছে কিছু জৈবিক সার আজকে ইউজ করব। ঠিক আছে বন্ধুরা, যাই হোক, বুঝতে পারলেন যে কিভাবে বাড়ির ছাদে বা আপনার ছোট জায়গায় কিভাবে বিভিন্ন রকম গাছ আপনি লাগাবেন এবং বিভিন্ন রকম ফুল গাছ আপনার বাড়ির ছাদে কীভাবে সুন্দরভাবে পরিচর্যা করবেন। আর এই রঙ্গন ফুলের কথাটা বলি বন্ধুরা, যেসব রঙ্গন ফুলগুলো হয়ে যাবে, এই দেখুন হয়ে যাচ্ছে, হয়ে যাওয়ার পরে এইগুলোর এই মাথাটাকে কিন্তু কেটে দেবেন। আমি এই একটু আগেই দেখুন, এই যে গাছটা, এইটা দেখুন একটু আগেই কেটে দিলাম, এগুলো কিন্তু কেটে দিলে আবার নতুন করে কিন্তু বেরোবে। আর বেল গাছ, বেল ফুলের কথা আর একটা বলি বন্ধুরা, বেল ফুল যেই শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু এইভাবে গাছটাকে এইভাবে কিন্তু কেটে দেবেন, যেই ফুলটা এসে যাবে, ফুটে যাবে, তারপরেই কিন্তু বেল ফুলের গাছটা কেটে দেবেন, নাহলে কিন্তু বেল ফুল ভালো একটা হবে না, আবার এখান থেকে নতুন পাতা জন্মাবে এবং গাছে আবার ফুল আসবে। এই গাছটাকেও বন্ধু, জবা গাছটাকে কেটে দিয়েছি, দেখছি কড়ি নেই বলে কেটে দিয়েছি। এগুলোও কিন্তু আজকে কাটতাম, কিন্তু যেহেতু প্রচুর পরিমাণে কড়ি রয়েছে, এই গাছটাকে কিন্তু কাটার খুবই দরকার ছিল, কিন্তু মাথায় কড়ি রয়েছে, ওই জন্য দাদা বললো আর কদিন থাক, পরে কাটবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার, বুঝতেই পাচ্ছেন। এইভাবে কিন্তু গাছের পরিচর্যা করবেন এবং গাছকে সুস্থ সবল রাখবেন। আর আপনাদের যদি এই বিষয়ে আরও কোনো যদি আপনাদের কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই আপনাদের কমেন্ট আমি উত্তর দেবো। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবেন সবাই।